এ ফাতেমার দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহর হাবিব বলেন, ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশের গরম, শিক্ষার গরম, সৌন্দর্যের গরম, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে চলবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ সব কিন্তু শেষ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম রওনা করছে। কোথায়? আমির তো উটের পিঠে বসা, আর গোলাম তো উটের রশি টানতেছে। কিন্তু সে চিন্তা করলো, আমিও তো মানুষ, আর গোলামটা যে রোদ্রের ভিতরে চামড়া পুইরা কালো হইতেছে, সেও তো মানুষ। আমির ডাক দিয়া বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। এই কথা বলে কে? আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা। গোলাম শুনে আশ্চর্য, কি বলে? আমির উটের রশি টানবে আর আমি উটের পিঠে থাকবো, এ কেমন কথা? না, আমি পারতেছি না। এই গোলাম, আমি হুকুম করছি, ওঠো উটের পিঠে। গোলাম উটের পিঠে, আমির উটের রশি টানে, আবার আমির উটের পিঠে ওঠে, গোলাম রশি টানে। এরকম টানতে টানতে যখন জেরুজালেম পৌঁছলো, তখন আল্লাহর কুদরত, ওই উটের রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষা করছে, আমির আসবে, স্বাগতম জানাবে। এই আহলান সাহলান মারহাবা মারহাবা। আমিরুল মুমিনিন স্লোগান দিয়ে উটের কাছে গেছে, আমিরকে নামাবে। নতুন জায়গা, আমিরকে তো চেনে নাই, কথা বুঝছে? উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। ওয়াজ নসিহত আর কিছু লাগে নাই, সব কালিমে বইরে, সব সাপকে সাপ, সব মুসলমান। এই হইল মুসলমানদের চরিত্র, এই হইল ইসলামী নীতি আদর্শ। আর কোন নীতি আদর্শের মাধ্যমে শান্তি আনতেছে? হ্যাঁ, যেই পাশ্চাত্য দেশগুলো ফিলিস্তিনি অসহায় মানুষদেরকে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে, আল্লাহু আকবার, এরকম একটা পিঁপড়া মারতেও তো মানুষ চিন্তা করে, আর আশরাফুল মাখলুকাত মানুষকে এইভাবে বোমার মাধ্যমে গুলি কইরা এরকম সাপ সব সাপ করে ফেলানো, এগুলো মানুষটা শুয়োরের চেয়েও খারাপ। হ্যাঁ, ওই কালচার বাস্তবায়ন করবা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতে 53 বছর স্বাধীনতা চলছে, 54 বছরে পড়ছে। ইসলাম নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, কথা কয় না। কোন নীতি আদর্শ? ওই প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায়, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এই ইঞ্জিন বানাইলো ইঞ্জিনিয়ার, ইঞ্জিন সম্পর্কে সে ভালো বোঝে নাই, বুঝছো সে বানায় নাই সে, না? এই ইঞ্জিনিয়ার ইঞ্জিন বানাইয়া কোন পাইপে তৈল ঢুকাতে হবে, কোন পাইপে মোবিল ঢুকাতে হবে, তুমি যদি চালাকি কইরা মোবিলের পাইপে তৈল ঢুকাও, ইঞ্জিন চলে, ইঞ্জিন বাস্ট। মানুষ কে বানাইলো? এই সমস্ত মখলুকাত কে বানাইলো? এখন কোন নীতি আদর্শ ফলো করলে তুমি চললে তুমি দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে মুক্তি পাবা, এটা সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে না তুমি ভালো জানো? এই আল্লাহ ভালো জানে বইলে টইলে
এখন তুমি চলো কোন লাইনে? মানব রচিত এই তন্ত্র মন্ত্র, এতে শান্তি পাবা না কোনদিন, আর পাওয়ার সম্ভাবনাও নাই, নাই, পাবে না, পায় নাই। এই কথা ঠিক নেবে? ঠিক না? আমি ভুল টুল বলছি? ভুল বলি নাই। তাই যদি ঠিকই বলি তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কথা বেশি লম্বা টম্বা না, সংক্ষেপ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার মালিক বলেন কেউ যদি মৌতের হাত থেকে পালাবার জন্য, লুকাবার জন্য পাথরের পাহাড় কাইটাও লুকাও, আমার মালিক বলেন সময় মতো মালাকুল মউত হাজির। জোরে বলে এই মরণ লাগবে। আর একটু আসতে বলে লাগবে, লাগবে। মুসা আলাইহিস সালামের সঙ্গে মাওলার সঙ্গে কথা হইতে আছে। মুসা কি চাও? কলে মালিক আপনি শিখাইয়া দেন কি চাবো। কলে তোমার অবস্থানে থাকতে তো বলতাম হায়াত এই বরকতের সঙ্গে বাড়াইয়া দেন। তা কি পরিমাণ মালিক? কলে একটা পশমের বিনিময়ে 100 বছর। যত পশম কত বছর? 100 100 100। কলে মালিক তারপরে? কলে তারপরেও মালাকুল মউত হাজির। তারপরে মরণ লাগবে। কলে মালিক তাইলে আর দরকার নাই। তাহলে তুমি যখন সিদ্ধান্ত নেছো এখন মালাকুল মউত আজরাইল পাঠাও, আমি প্রস্তুত। তাহলে মরণ লাগবে? আর একটু আসতে বলেন লাগবে, লাগবে। আচ্ছা মরণ যদি লাগে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কি মনে করেন সত্য? আর একটু আসতে বললেন সত্য না? আচ্ছা তা কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে মরণের পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। মরার পরে কয় ভাগ? আমি বলছি না আল্লাহ বলছেন? মুখ খুলে বলেন কে বলছেন? মরার পরে কয় ভাগ? তৃতীয় কোনো ভাগ আছে? নাই। এই মরার পরে দুই ভাগ করবে। কেমনে কেমনে ভাগ করবে? আমি মানুষগুলোর আমলনামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য এমন মেহমানখানা আমি বানায় রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। কেমন শান্তির জায়গা, কেমন সুন্দর জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশত এমন সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই। এরকম এরকম সুন্দর, তার চেয়েও সুন্দর কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। ওই বেহেশতের ভিতরে একবার যে ঢুকবে, আরে আল্লাহ রাসূল বলেন আর কোনোদিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। এই গেলে এক দল। আর এক দল আমার মালিক বলেন আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানায়া রাখলাম, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। ওই জাহান্নাম কেমন ভয়াবহ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও কঠিন। কথা ঠিক না বে ঠিক? এই কয়দা লইল আবার কন, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কথা ঠিক কিনা? আবার জান্নাত জাহান্নাম বুঝে লইয়েন,
দোয়ার ভিতরে আবার সমস্যা কইলেন না। এই শোনেন নাই, আওয়ামী লীগের সময় এক মন্ত্রী দোয়া করতে আছে, শুনছিলেন? আল্লাহ আমার নেতা বঙ্গবন্ধুর জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান সম্মানিত দান কইল। শুনছিলেন? শুনছিলেন না? এই ওই ঢাকার এক বড় নেতা বুঝছেন, সে বলছিল আমার বাপের জানাজা নামাজ টামাজ হুজুরকে পড়ান লাগবে না, ও আমরাই পড়াইতে পারি। মাশাআল্লাহ, ছেলে যদি বাপের জানাজা নামাজ পড়ায় খুশির কথাই তো, কিন্তু কেমন পড়াবা? ওই আবার ওই রকম দোয়া টোয়া করিয়ে বসবে নাকি যে আল্লাহ জাহান্নামের মধ্যে একটা সম্মানিত উঁচু স্থান দান করিয়েন? জান্নাত কোনটা জাহান্নাম কোনটা এইটাই বোঝে না। ও যে ওর বাপের জানাজা নামাজ পড়াইতে, হ্যাঁ তো 100 আগে জাহান্নামে ফালাই গেল। কথা ঠিক না? ঠিক। এই জন্য আবার বাজারদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই যে মাহফিল এখানে ব্যবস্থা করা হয়েছে, নেকের পাল্লা বাড়ি নিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার আশায় না, আসতে বলে না, কথা বে ঠিক? ঠিক তো? এখন মুসলমান বলতেই নেকের পাল্লা ভারী কইরা গুনার পাল্লা হালকা নিয়া বেহেশতে যাইতে চায় না? না চায় না? চাওয়ার পরেও অনেকে পারে না, অনেকে আবার বলেন অনেকে পারে না। না পারার পিছনে কারণ টারণ নাই? আছে, আছে। বলে পিছনে শত্রু আছে। বলেন কি আছে? এই শত্রু চিহ্নিত করা লাগবে, শত্রু চিনতে হবে, শত্রু থেকে বাঁচতে হবে। কথা ঠিক? এই তাইলে এখন শত্রু চেনা লাগবে। বলে একটা শত্রুর নাম বলেন শয়তান। এক শত্রু কি? শয়তান। আর একটা শত্রু বলেন মানুষ শয়তান। বলেন আর একটা শত্রু নফসে আম্মারা শয়তান। এই কথা বুঝছেন না বোঝেন নাই? আমি বলিনি, আল্লাহ বলছেন সূরায়ে কোরআনুল কারীমের শেষ সূরায় আল্লাহ কি বলছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে পাইছেন দুই ধরনের শত্রু, একটা পাইছেন জিন শয়তান, আর একটা পাইছেন মানুষ শয়তান। কথা ঠিক? আর এক জায়গায় কোরআনুল কারীমে আয়াতে আল্লাহ রাব্বুল বলেছেন নফসে আম্মারা। একটা শত্রুর নাম কি? এখন এই শত্রু থেকে বাঁচতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু। কে বলছেন? আবার জোরে কোন। এখন এই শয়তানের ধোঁকার থেকে কি করতে হবে? বলেন বাঁচতে হবে। এখন বাজানদেরকে বলি, শয়তান কোন জায়গায় থাকে তা জানেন? বলেন প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। বলেন 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 বলেন, মুখ খুললে বলেন কোথায় থাকে? আমি বলছি না, আল্লাহ রসুল বলেন। আল্লাহ রসুল কি বলছেন? আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসা বান্দা বান্দাকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। কথা ঠিক? এখন এই শয়তানের ধোঁকা থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকিরের মধ্যে কলব থেকে শয়তান কি হয়? আবার জোরে বলেন। পাইলাম। মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, আপনার বাপু হইতে পারে, আপনার বন্ধু হইতে পারে, আপনার দলের নেতা নেত্রী হইতে পারে, আপনার এমনকি পড়শিরাও হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে। বলে হুজুর তা কেমন? এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সে হলো মানুষ শয়তান। এক শ্রেণী আত্মীয় স্বজন দেখবেন, তারা কিন্তু এই মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র দল, তাদের সঙ্গে জড়াবার জন্য আপনাকে চেষ্টা করে। ও যে হোক ও মানুষ শয়তান। কথা ঠিক? এক শ্রেণী দেখবেন সন্তান যদি নামাজ পড়ে তখন বাপ মা তাদেরকে বাধা দেয়, এবং যারা নাকি সহি ইসলামী দলের সঙ্গে জড়ায় বাপ মা তাদেরকে আক্রমণ করে, তাদের সাথে খারাপ ব্যবহার করে, ওর থেকে ফিরাবার জন্য চেষ্টা করে। আপনাকে এই সরফেশনের মধ্যেই কিন্তু আছে।
আমার জানা আছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সে যে হোক ও মানুষ শয়তান, কথা ঠিক। আর একটা হলো নফস আম্মারা, আর একটা কি? নফস কিন্তু তিন প্রকার, সংক্ষেপে বলতেছি। কয় প্রকার বলেন? এক নম্বর নফস আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে? সব সময় গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। এরকম কিছু আল্লাহর বান্দা বান্দীরা আছে না নাই? একটু মুখ খুলে কথা কয় না, আছে না নাই? বুঝতে হবে ওর নফসটা হইল নফসে আম্মারা। ওর নফসটা কোন নফস? আবার কোন নফসে আম্মারা। দ্বিতীয় বলছি নফসে লাওয়ামা। লাওয়ামা কাকে বলে? এই জিকির আজকারের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে ওই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসটা নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসে লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, কেন করলাম কেন করলাম কেন করলাম। এই নফসটার নাম কি বলেন? এরপর মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এই নফসটা এক সময় নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। কোন নফস বলেন? মুখ খুললে বলেন। নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? বলেন নেক কাজ করতে ভালো লাগে। এক কথায় নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। গুনার কাজ ছাড়তে পারে, নেক কাজ করতে পারে। এইটার নাম কোন নফস? আবার বলেন, আবার বলেন। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক কিয়ামতের ময়দানে ডাক দেবেন নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন কাদেরকে? মুখ খুলে বলেন, কাদেরকে? নফসে মুতমাইন্নার দলদেরকে। কথা ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি দুনিয়ায় থাকা অবস্থায় আপনার নফসকে যদি নফসে মুতমাইন্নায় পৌঁছাইতে না পারেন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তখন আপনি নফসে মুতমাইন্না এই নফস না নিয়ে যদি মালিকের দরবারে ওঠেন, তাহলে আমার মালিকের ডাকে সাড়া দিতে পারবেন? জোরে বলেন, পারবেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার মালিক ডাক দিয়া বলবেন, হে নফসে মুতমাইন্নার দলেরা, তোমরা আগে আমার বান্দা বান্দীদের কাতারের ভিতরে শামিল হইয়া যাও, এরপর তোমরা আমার জান্নাতের ভিতরে ঢোকো। এখন বাজানদেরকে বলি, যারা বেহেশতে যাওয়ার আশায় এই মাহফিলে আসছে, যদি আপনার নফস নফসে মুতমাইন্নায় পৌঁছাতে না পারেন, তাইলে আল্লাহটাকে সারা যদি দিতে না পারেন, তাহলে আপনি বেহেশতে ঢুকতে পারবেন? মনে হয় বোঝেন নাই ভালো করিয়া। কি পারবেন? পারবেন? এত কোরআনুল কারীমের আয়াত শুনাইলাম, কথা ঠিক কিনা? এই নফসে মুতমাইন্নায় তোমার আমার নফসকে পৌঁছাবার জন্যই বাজান যুগে যুগে আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে রেখে গেলেন, সাহাবায়ে কেরামরা তাবিঈনদেরকে রেখে গেলেন, তাবিঈনরা তাবিঈনদেরকে রেখে গেলেন, তাবিঈনদের সিলসিলাওয়ারি কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম, খাঁটি নায়েবে রাসূল, তারা তোমাকে আমাকে জাহান্নামের রাস্তার পথ থেকে জান্নাতের রাস্তায় কিভাবে যেতে পারবা, এই জন্য কোরআন এবং হাদিসের থেকে তোমার আমার জন্য বয়ান কইরা রাস্তা বাতায়। জোরে বলার কথা ঠিক কিনা? বাজার আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ
আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছেন। আমার দাদাজান বলতেন, যদি তোমরা ঠিক নিয়ম অনুযায়ী কিছুদিন এই সবক আদায় করতে পারো, আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতে পারি যে তোমার দিনের দিন তোমার দেল নাকের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফিরতে পারবে। তোমার চোখে আগে পানি ছিল না, যখন তোমার গুনার কথা মনে পড়বে, যখন জাহান্নামের আযাবের কথা মনে পড়বে, তখন তোমাকে জোর কইরাও ঠেকাইয়া চোখে পানি রাখা, পানি ঠেকাইয়া রাখা যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, চোখের পানি এমন এক নেয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। তুমি গুনার পর গুনাহ করো, কই তোমার তো একটু চোখেও পানি আসে না, তোমার একটু চিন্তাও নাই যে আমার গুনার কারণে জাহান্নামের আগুন যে ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের আগুন নিভাবার জন্য চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নেভবে না। আমার চোখে কেন পানি নাই, কই তোমার চিন্তাও আসে না, তোমার চেষ্টাও নাই। কিন্তু যাই আল্লাহর বান্দা বান্দিরা সকাল সন্ধ্যায় বসে একটু আমার মাওলার জিকির করে, দেখবা তাদের চোখের ভিতরে পানি টল 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 করে ভাইয়া ভাইয়া পড়ে। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারএ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষু জাহান্নামে দেওয়ার অসম্ভব হইয়া যায়। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্ডের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ঠিক যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের আযাব ও গজবের ভয়, যারা দুই চোখের পানি ফেলাইয়া কাঁদে, তাদেরকেও জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ আমার বান্দা বান্দিরা, বেশি বেশি কান্দো, কম কম হাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কান্নাহু তল্লু, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এ আল্লাহর বান্দারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও তার ইতিহাস পড়লে দেখবেন তিনি কাঁদতে কাঁদতে মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, মাওলার জাহান্নামের ভয়, গালের ভিতরে দুইটা দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির ঔষধ লাগান, দাগ ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, আমি বলবো, মালিক আপনার ভয় কাঁদতে কাঁদতে গালে দাগ পরে নিয়ে আসছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার ক্ষেত্রে দেখবা যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। ছাত্র যদি পড়াশোনা না করে, ওই ছাত্র কিন্তু পাশ করার আশা করতে পারে না। বাজান যেই কেসের ভিতরে তদবির না করে, ওই কেস থেকে পরিত্রাণ পাওয়ার আশা করা যায় না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই দুনিয়াটা হইল মামলার তদবিরের জায়গা। এই দুনিয়ায় থাকা অবস্থায় মামলার তদবির কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করতে হবে। কারণ বাবার একবার যদি কেউ ঠগ
দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকেও, আমার বড় লোক বাবারা, হে ধনী আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, সুন্দর চেহারার অধিকারী আমার বাবারা, মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো।